প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলে আওয়ামী লীগের প্রধান হিসেবেও দায়িত্ব নিতে পারেন, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি অভিযোগ তুলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কাজ করছে। 30 সেপ্টেম্বর মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে রাশেদ খান লেখেন, আমি মনে করি অন্তর্বর্তী সরকারের কোনো একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসেবে বসানো যেতে পারে। চাইলে প্রধান উপদেষ্টা নিজেও সে দায়িত্ব নিতে পারেন। তিনি আরও যোগ করেন, অন্তর্বর্তী সরকারের গত 14 মাসের কার্যক্রম আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন দেওয়ার প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। এখন যদি তাদের পুনর্গঠনের দায়িত্বও দেওয়া হয়, তাহলে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের নামে বিপ্লবী জনতার চোখে ধুলা দেওয়া ছাড়া কিছুই হবে না। স্ট্যাটাসের সঙ্গে রাশেদ খান একটি জাতীয় দৈনিকের ফটোকার্ডও যুক্ত করেন, যেখানে উল্লেখ করা হয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগ একটি বৈধ রাজনৈতিক দল, কেবল সাময়িকভাবে তাদের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে, যে কোনো সময় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। ডক্টর ইউনূসের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সব জায়গায় শুরু হয়েছে তুমুল আলোচনা ও বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলছেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে। এদিকে সমালোচকরা বলছেন, আওয়ামী লীগকে ফের সক্রিয় করার প্রস্তুতি চলছে। অন্যদিকে সমর্থকরা মনে করছেন, গণতান্ত্রিক রাজনীতির স্বার্থেই প্রতিটি বৈধ দলের কার্যক্রম চালু থাকা উচিত। সব মিলিয়ে প্রধান উপদেষ্টা ও আওয়ামী লীগের ভবিষ্যৎ ভূমিকা এখন নতুন করে জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।